আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইনফিনিক্স হট 12 সিরিজে আরও একটি নিউ স্মার্টফোন আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো এই স্মার্টফোনটি এন্ট্রি লেভেলের হতে যাচ্ছে। তো এর 464 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 10,999 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কাদের জন্য বেশ হতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটি এই বাজেটে কেনা উচিত কি না এবং এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে, তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে আমরা খুঁটিনাটি সকল বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টেই দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো ব্যাক কভার, কিছু পেপারস, সিম এজেক্টর, ইয়ারফোনস, মাইক্রো ইউএসবি কেবল অ্যান্ড 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 190 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল, এবং টপে কোনো কিছুই থাকছে না। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই বাজেটে বেটারই বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো অর্ডার টপ নচের সাথে আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো এখানে বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য বেস্ট হতে যাচ্ছে, কেননা এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তো মোটামুটি এই বাজেটে ঠিকই বলা চলে বা মানানসই বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 7.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও A22। তো এটি কিন্তু 4 বছরের একটি পুরনো চিপসেটটি দিয়ে রাখছে। তো অবশ্যই এখানে যদি লেটেস্ট কিছু ইউজ করতো তাহলে বেটার হতে পারতো। তো স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে, তো এই ফোনটি দিয়ে লোয়ার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা প্লে করতে পারবো এবং হ্যাভি গেমগুলো কিন্তু ইউজ করলে লাগের দেখা 100% পাবো। তো গেমিং এর জন্য ফোন নিতে চাইলে কখনোই আমি এই ফোনটিকে আপনাকে সাজেস্ট করব না। এবং এই ফোনটি 3GB র্যামের সাথে আমরা 3GB কিন্তু ভার্চুয়াল র্যাম পাচ্ছি। তো এই বাজেটে ভালোই বলা চলে। এবং এই ফোনটির যদি এবার আসি রিয়ারে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার বলতে 1.8, সাথে দেখতে পারবো QVGA ক্যামেরা এবং AI লেন্স দেখতে পারবো। তো এখানে মেন যে ক্যামেরা, তো এই মেন ক্যামেরা দিয়ে আমরা এই বাজেটে মোটামুটি ভালোই পারফরমেন্স ওলা ফটোগ্রাফি করতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, রেডিও, মাইক্রো ইউএসবি পোর্ট, এবং এই ফোনটিতে সেগুলো হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা একটু ডিলে আমার কাছে মনে হচ্ছিল। তো যাই হোক এই বাজেটে মানানসই বলা চলে। এবং সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা সাথে থাকছে 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। এবং এই ফোনটি আমরা ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং গোল্ড কালারের দেখতে পারবো। এবং এই ফোনটিতে যা যা স্পেসিফিকেশন রয়েছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফোনটি 11,000 টাকায় নেওয়া উচিত কিনা, তো আপনি যদি মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করবেন, পাশাপাশি অনলাইন ক্লাস করতে চাচ্ছেন এবং ক্যামেরা অ্যাভারেজ বলা চলে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তো 10-11,000 টাকায় অবশ্যই এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।